বর্তমানে তোমাদের একাদশ ভর্তি কার্যক্রম পরিচালনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে তোমাদেরকে সাবধান করছি, তোমরা এখনই আবেদন করো না। অনেক ভুল হচ্ছে শিক্ষা বোর্ডের এই নির্ধারিত ওয়েবসাইটে। এই নির্ধারিত পোর্টালে কিভাবে আবেদন করবে তা তো নিয়ে আমরা ভিডিও করেছি, কিন্তু সমস্যা হচ্ছে আবেদন করতে গিয়ে শিক্ষার্থীরা ভুল করছে এবং এর সমাধানও শিক্ষা বোর্ড দিতে পারছে না। আমরা হেল্পলাইনগুলোতে কল দিয়েছিলাম, তারা কি সলিউশন দিয়েছে সেটা নিয়ে আমি তোমাদেরকে কথা বলবো এবং জানাবো তোমরা কিভাবে কি আবেদন করবে এবং সব কিছু। তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করতে পারো তোমাদের এই অ্যাডমিশন সম্পর্কিত। সে বিষয় নিয়ে লাগলে আমরা হেল্পলাইনে কথা বলে তোমাদেরকে জানাবো বা সে বিষয়ে সলিউশনটা দিব। সো প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাডমিশনের ব্যাপার। আগে যে ওয়েবসাইট ছিল সেটা এখন আর নাই, এখন নতুন একটা ওয়েবসাইট, বাট প্রচুর ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি করেছে। আগে ওয়েবসাইটে নর্মালি গিয়ে আবেদন করা যেত, 2 মিনিটের মধ্যে আবেদন করা যেত, বাট এখন অ্যাকাউন্ট করো, তারপর আবেদন করো, তারপর টাকা দাও। একটা ফাইজলামি, একদম শিওর ফাইজলামি এটা। কারণ তোমাদের মাথায়, অনেকের মাথায় জিনিসগুলো ঢুকতেছে না। সিম্পলভাবে আবেদন করার প্রসেসটা আগে রাখলে ভালো হতো। আমার মনে হয় এই মুহূর্তে উচিত সব কিছু বাদ দিয়ে আগের নিয়মটা নিয়ে আসা। লাগলে 2 দিন ওয়েবসাইট বন্ধ থাকুক, তাও আগের নিয়মে আবেদন করাটা ভালো। কারণ এই অ্যাকাউন্টের ঝামেলা অনেকে পোষাইতে পারতেছে না। ঠিক আছে, অ্যাকাউন্ট করতে গিয়ে যত ঝামেলা হচ্ছে। তো চলো আমরা দেখি যে কী ঝামেলাটা হচ্ছে এবং তোমাদের এর সলিউশন কী হতে পারে। তো আমরা এখানে অ্যাকাউন্টে সাইন আপ বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমাদের এখানে বোর্ডের নামে নিয়ে শিক্ষার্থী, ধরুন আমরা বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করছি। এখানে বোর্ডের নাম আমরা দিনাজপুর দিচ্ছি। এখানে পাশের সাল 2024 দিচ্ছি, অর্থাৎ আমি কিন্তু একটা স্টুডেন্টের তো ইনফরমেশন দেখাচ্ছি। রেজিস্ট্রেশন নম্বর দিচ্ছি, রোল নম্বরটা এখানে আমরা দিয়ে দিলাম। এরপর দুটো সংখ্যা যোগ করে যোগফলটা বসিয়ে দিলাম। এখানে কিন্তু অনেক সময় বিয়োগও দেখাচ্ছে, বিয়োগ আমি এর আগে দেখি না, বাট এই ক্যাপচারে দেখি বিয়োগও আছে। তো দিলাম 12, দিয়ে আমি জমা দিচ্ছি বাটনে ক্লিক করছি, আমার কিন্তু হয়ে গেল। তো এই জায়গায় তোমরা দেখো যে নাম এসেছে, পিতার নাম এসেছে, মাতার নাম এসেছে, কিন্তু লিঙ্গ কই? লিঙ্গ তো আসে নাই। অন্যান্য বোর্ডে কিন্তু লিঙ্গ আসে, মানে লিঙ্গ পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা বা নারী আসবে, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু আসে নাই। এই যে লিঙ্গটা আসে নাই। তারপর এখানে ধর্ম নির্বাচনের ক্ষেত্রে আমি ধর্ম সিলেক্ট করলাম, কিন্তু জন্ম তারিখ আমি পরিবর্তন করতে পারি না। আমি যে স্টুডেন্টের করছি ওর জন্ম তারিখ হচ্ছে 2007, কিন্তু এখানে দিয়েছে 2008 1 জানুয়ারি, মানে এটা অটোমেটিক্যালি সবার চলে আসতেছে। এটা কিন্তু পরিবর্তন করা যাচ্ছে না। জন্ম তারিখ পরিবর্তন করা না গেলে তোমরা অ্যাপ্লাই করো না, তোমাদের অ্যাডমিশনে কিন্তু সেই এই জন্ম তারিখটি চলে আসবে, আগে বোঝো। তারপর মোবাইল নাম্বার, ধরো না আমি কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে আপাতত অ্যাপ্লাই করছি, ঠিক আছে, আপাতত কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করছি, কিন্তু দেখবা আমার অ্যাপ্লাইটা হবে না। কেন হবে না জানো? কারণ হচ্ছে যে এখানে অ্যাপ্লাইটা কোন কারণে হবে, আমার তো এখানে লিঙ্গ সিলেক্ট করেন। আমি জন্ম নিবন্ধন কিন্তু ম্যাগনেটিক এনআইটা আমি না দিলাম, দিয়ে আমি জন্মদিন বাটনে ক্লিক করছি। আমাকে বলতেছে নির্বাচন লিঙ্গ বাধ্যতামূলক ফিল্ড। ওকে, ভালো কথা, নির্বাচন করে না, আমাকে সুযোগ তো দেওয়া হবে, সেটা কিন্তু সুযোগ দেয় নাই তারা। আমি এখানে নির্বাচন করতে পারছি না, যার কারণে আমার নাম্বারটা তারা নিচ্ছে না, এই নাম্বারটা ভুল। তা আমি এখানে নাম্বার আবার ডিলিট করে দিচ্ছি। বাট এই কারণে এই একটা প্রবলেম কিন্তু হচ্ছে। তো এখানে কিন্তু অবশ্যই জন্ম তারিখটা তোমাদের পরিবর্তন করতে হবে। জন্ম তারিখ পরিবর্তন না করা গেলে তোমরা কি অ্যাপ্লাই করো না। বা এক্ষেত্রে বোর্ড কি বলছে, আমি জন্ম তারিখ নিয়ে এখনও কথা বলতে পারি নাই, বাট লিঙ্গটা নিয়ে আমি কথা বলেছিলাম হেল্পলাইন নাম্বারে। তারা আমাদেরকে যে ব্যাপারটা বলছে লিঙ্গ নিয়ে, যে আমরা এটা নিয়ে কাজ করছি, খুব তাড়াতাড়ি এটার সমাধান আমরা করে দিব, তখন আমরা এই ব্যাপারটা আরও ভালোভাবে জানাতে পারবো। তবে এই মুহূর্তে তারা যেটা বলছে যে একটু সময় নিয়ে আবেদন করতে। তবে এখানে তোমাদেরকে আমরা হেল্পলাইনগুলোর নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, তারপর যশোর, বরিশাল, চট্টগ্রাম বোর্ডে কোনো হেল্পলাইন নাম্বার দেয় নাই। বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ মাদ্রাসা বোর্ড হেল্পলাইন নাম্বার দিয়েছে। এখানে আরেকটা কথা তোমাদেরকে আমি একটু বলে রাখতে চাই, তোমাদের যে হেল্পলাইন নাম্বার তোমরা কল দিবা, একাধিকবার কল দেওয়ার ট্রাই করবা, যদি না ধরে, ঠিক আছে। আর এখানে অ্যাডমিশনের যে আরও একটা প্রবলেম আছে সেটা তোমাদেরকে একটু বলি। এই যে আমরা যখন সাইন আপ করবো, করার পরবর্তী আমরা একটা অ্যাকাউন্ট পাবো এবং ইউজার আইডি পাবো, সেটা দিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। বাট এখন লগ ইন বাটন কাজ করছে না। লগ ইন বাটনে ক্লিক করার পরে লগ ইন ঠিক করে হচ্ছে না, আর লগ ইন বাটন দেখাচ্ছে না, বা এখানে এই অ্যাক্সেসগুলো আসতেছে না। এই প্রবলেমটাও রয়েছে। সো এই জায়গায় তোমাদের একটা পরামর্শ আমি এই মুহূর্তে দিতে চাই, প্লিজ দয়া করে শুনো। এখানে আবেদন চলবে কতদিন পর্যন্ত আমরা নির্দেশিকা দেখি। নির্দেশিকা যদি আমরা একদম শেষের দিকে আসি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে তোমাদের এই যে 6.1 বলেছে ভর্তির প্রথম আবেদন 26 তারিখ, আজকে শুরু হয়েছে, চলবে 11 তারিখ পর্যন্ত। অর্থাৎ তাড়াহুড়া নাই, তোমরা ধীরে সুস্থে আবেদন করো। কেউ যদি বলে যে আগে আবেদন করলে ভালো কলেজে চান্স পাবা, তাহলে ওইটা সবচেয়ে বড় বোকা গর্ধপ। এখানে আবেদন আগে করলে পরে করলে এটা ম্যাটার করে না। কেমন, তোমাদেরকে আবেদন করতে হবে আবেদন করার সময় অনুযায়ী, এবং তোমাদেরকে এখানে তোমরা যারা আবেদন করবে টোটাল আবেদনের উপর পরিপ্রেক্ষিতে তারা ভিত্তি করে করবে যে সব আবেদন করেছো, 11 তারিখ ক্লোজ হবে না,
11 তারিখ ক্লোজের পর আরও 2 দিন আবেদন করে 13 তারিখ ক্লোজ হবে। এই 13 তারিখ শিক্ষা বোর্ডের কাছে যাবে যে কার জিপিএ সবচেয়ে বেশি, তার আবেদন লিস্ট থাকবে সবার আগে, তারপর যার জিপিএ তারপরটা থাকবে সেকেন্ডে। এভাবে জিপিএর উপর বা রেজাল্টের উপরে তোমার ক্রমিক নং আসবে। কোনোভাবে কে আবেদন আগে করছে কে পরে করছে এগুলো না। সো আগে আবেদন কইরা ভুল ভ্রান্তি কইরা একদম নানাস্থানি কইরো না, এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট রইল। আমরা আশা করি তোমাদেরকে বুঝতে পারছি কীভাবে কী করবা। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে, আমরা লাগলে সে বিষয় নিয়ে হেল্পলাইনে কথা বলে তোমাদেরকে সেগুলো সলিউশন জানাবো। আর হেল্পলাইন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে, এটা হচ্ছে বিষয়। তবে বোর্ডে সরাসরি বোর্ড সংক্রান্ত কোনো সমস্যার জন্য বোর্ডের হেল্পলাইন ব্যবহার করতে পারবেন, সেটা তারা বলেছে। তো এখানে বোর্ডের কিছু প্রবলেম আছে, বোর্ড সম্পর্কিত সমস্যাগুলো আমি একটু বলি। নর্মাল যে সমস্যাগুলো, তোমাদের যদি ওয়েবসাইটে কোনো সমস্যা হয় তাহলে তোমরা সেটা যোগাযোগ করবা এই হেল্পলাইনগুলোতে, ঠিক আছে। আর যদি বোর্ডের প্রবলেম হয়, যেমন বোর্ড, আমি একটু একটা দিনাজপুর বোর্ডের ঘটনা দেখাচ্ছিলাম যে দিনাজপুর বোর্ডের লিঙ্ক শো করতেছে না, এটা কিন্তু দিনাজপুর বোর্ডের প্রবলেম। এখানে দিনাজপুর বোর্ডে যোগাযোগ করবা। এটা এখানে অ্যাডমিশন হেল্পলাইনও কল দিতে পারো, বাট দিনাজপুর বোর্ডেরও এগুলো সমস্যা। আশা করি বুঝতে পেরেছি। এই হচ্ছে ইনফরমেশন, তোমরা একটু বুঝে শুনে আবেদন করো, এটা তোমাদের প্রতি পরামর্শ হলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।